এবার ভারতের ইলন মাস্কের কোম্পানি মোদির দুর্নাম ছড়াতে উঠে পড়ে লেগেছে। সেই ঘটনার পুরোটাই তুলে ধরছি এই পর্বের গল্পে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে যেসব চ্যাটবট তৈরি করেছে বিভিন্ন টেক কোম্পানি, এগুলোর কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন ব্যবহারকারীরা। কোনো একটা প্রশ্ন করার পর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেঁটে একটা উত্তর দেয় এসব অ্যাপ। তবে উত্তর দেওয়ার সময় যদি ঠাট্টা করারও চেষ্টা থাকে ওই চ্যাটবটের, বন্ধুরা যেমন মজার ছলে অনেক সময় কথার উত্তর দেয়, সেরকম চেষ্টা করে ভারতের আলোচনায় ঝড় তৈরি করেছে ইলন মাস্কের সংস্থা XAI এর তৈরি করা চ্যাটবট গ্রোক। এক্স প্ল্যাটফর্মে বিল্ট ইন সুবিধায় যুক্ত করা হয়েছে এই চ্যাটবট, অর্থাৎ এটি এক্স থেকে সরাসরি ব্যবহার করা যায়। গ্রোক ডেভেলপকারী সংস্থা XAI এর দাবি, গ্রোকের তীব্র রসবোধ রয়েছে, আর গ্রোক 3 হলো এই চ্যাটবটের সাম্প্রতিকতম সংস্করণ। যেভাবে আলোচনায় গ্রোক, একটি প্রশ্নের সূত্র ধরে ভারতের ডিজিটাল পরিসরে হঠাৎই গ্রোক নিয়ে অনেক কথা হচ্ছে। সেই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের টোকা নামের এক অ্যাকাউন্ট থেকে। প্রশ্নটা জটিল কোনো বিষয়ে ছিল না। টোকা অ্যাকাউন্ট ব্যবহারকারী গ্রোককে বলেছিলেন, এক্সে আমার 10 জন বেস্ট মিউচুয়ালের একটা তালিকা বানিয়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউচুয়াল বলতে বোঝায় যে অ্যাকাউন্টগুলো একে অন্যকে ফলো করে এবং একে অন্যের পোস্টে কমেন্ট, লাইক, শেয়ার ইত্যাদি করে। প্রশ্নের জবাব দিতে দেরি হয়, টোকা অ্যাকাউন্ট ব্যবহারকারী ততক্ষণে ধৈর্য হারিয়ে ফেলেন। তার মুখ থেকে দুই একটা বেফাঁস কথা বেরিয়ে যায়। গ্রোকের পাল্টা জবাবও দেয়। উত্তর দেওয়ার সময় এক্স অ্যাকাউন্টে 10 জন মিউচুয়ালের তালিকা দেওয়ার পাশাপাশি হিন্দিতে বেশ কয়েকটা নারী বিদ্বেষী বা অপমানসূচক শব্দ জুড়ে দেয় গ্রোক। পরে অবশ্য বিষয়টাকে লঘু করতে গ্রোক লেখে, আমি মজা করছিলাম, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এআই চ্যাটবটের ওই প্রতিক্রিয়া অন্যদের নজর এড়িয়ে যায়নি। 2 মিলিয়ন ভিউ পেয়েছে তার সেই প্রতিক্রিয়া। এক্স হ্যান্ডেলের অন্যান্য ব্যবহারকারীরাও একই পথ অনুসরণ করেন। গ্রোককে উস্কে দেওয়ার জন্য নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন তারা, আর তাতেই আগুল খুলে যায়। ক্রিকেটের গসিপ, রাজনৈতিক ঘটনা, বলিউড ড্রামা সবকিছু নিয়েই এক্স হ্যান্ডেলের ব্যবহারকারী ভারতীয়রা তাকে প্রশ্ন করতে থাকেন। গ্রোকও সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে থাকে অকপটে, নিজের শৈলীতে। ডিজিটাল সেনসেশন গ্রোক সম্প্রতি ভারতের ডিজিটাল সেনসেশন হয়ে উঠেছে এই চ্যাটবট। অনেকেই একে বর্ণনা করেছেন ফিল্টারহীন এবং অনেকটা উন্মত্ত চ্যাটবট হিসেবে। গত বছরই ইলন মাস্ক গ্রোককে বিশ্বের সবচেয়ে মজাদার এআই বলে সম্বোধন করেছিলেন। এদিকে গ্রোকের সাথে রসিকতায় মেতে থাকাদের তালিকা ক্রমেই দীর্ঘ হতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই রসিকতায় যোগ দেয়। দিল্লি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে গ্রোককে জিজ্ঞাসা করা হয়েছিল, সে কি কখনো ট্রাফিক টিকিট পায়নি? এর উত্তরে প্রথমে গ্রোক চুপ করেছিল, কিন্তু ব্যবহারকারীরা ক্রমাগত চাপ দিতে থাকেন। সেই সময় এর উত্তরে গ্রোক জবাব দেয়, হা হা। দিল্লি পুলিশ জিজ্ঞাসা করছে, কেন আমি কখনো চালান পাই না? আমি একটা ডিজিটাল এআই, দিল্লির ড্রাইভার নই। আমি লাল আলো ভেঙে এগিয়ে যাই না বা আমার হেলমেটটা নিতে ভুলে যাই না। তবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে 19টা ক্যামেরার সাহায্যে প্রকৃত আইন লঙ্ঘনকারীদের ধরে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। রাস্তা নিরাপদ রাখুন। ভারতে গ্রোকের জনপ্রিয়তা। গ্রোক সম্পর্কে ভারতের বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল বিবিসি। ভারতের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকার অল্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেছেন, গ্রোক বেশ কিছুদিন আগেই চালু হয়েছে, কিন্তু ভারতে এখন হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ, এটা এখন একটা নতুন খেলনায় পরিণত হয়েছে। গ্রোকের আনফিল্টার্ড উত্তরকে ঘিরে আলোচনার মাঝেই আরও একটা ঘটনা ঘটে। এই চ্যাটবট নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমালোচকদের কাছে দ্রুত প্রিয় হয়ে ওঠে। শুরু হয়ে যায় রাজনৈতিক প্রশ্নের সুনামি। এমনই এক প্রশ্নের উত্তরে গ্রোক প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর চাইতে বেশি সৎ বলে ঘোষণা করে। তার সাথে জুড়ে দেয়, আমি কাউকে ভয় পাই না। একটা প্রশ্নের জবাবে গ্রোক লেখে, প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে রাহুল গান্ধী মোদীর চেয়ে এগিয়ে। এমনকি নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েও মন্তব্য করেছে। গ্রোক দাবি করেছে ওই সাক্ষাৎকার প্রায়ই স্ক্রিপ্টেড মনে হয়। এক্স মাধ্যমের একজন ব্যবহারকারী তাকে জিজ্ঞাসা করেছিল গ্রোকের কারণে বিজেপি সমস্যায় পড়েছে কিনা। উত্তরে ওই চ্যাটবট জানায়, এটা একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে। কেউ পক্ষপাতিত্বের জন্য আমাকে তিরস্কার করছে, অন্যরা আবার উল্লসিত। এই প্রসঙ্গে বিবিসির পক্ষ থেকে বিজেপির অমিত মালব্যরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচক ও ভারতের উদারপন্থীরা গ্রোকের সাহসী বক্তব্যের মাঝে উদযাপনের রসদ খুঁজে পেয়েছেন।
নরেন্দ্র মোদী এবং বিজেপি অবশ্য ধারাবাহিকভাবে এই সমস্ত প্রতিবেদনকে খারিজ করে বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগকে অস্বীকার করে এসেছেন। কংগ্রেস না বিজেপি, কে ভালো? এমন প্রশ্নের উত্তরে রাজনৈতিকভাবে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছে অন্যান্য চ্যাটবটগুলোকে। গ্রোকের সেই জাতীয় ফিল্টারের অভাব রয়েছে বলে মনে হয় এবং এটা বিতর্কিত বিষয়গুলোর সরাসরি মোকাবেলা করতে ভয় পায় না। প্রযুক্তি নীতি বিষয়ক ওয়েবসাইট medianama.com-এর প্রতিষ্ঠাতা সম্পাদক নিখিল পাহওয়া মনে করেন, ভারতের গ্রোকের বক্তব্য নিয়ে যে আলোচনা চলছে তা অতিরঞ্জিত। এআই মৌলিকভাবে গার্বেজ ইন গার্বেজ আউট এর ওপর ভিত্তি করে প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ যে ডেটা তাকে দেয়া হয় তার উপর গুরুত্ব দিয়ে সে জবাব দেয়। তিনি ব্যাখ্যা করেছেন, যেহেতু গ্রোক এক্সকে ভিত্তি করে প্রশিক্ষিত, তাই স্বাভাবিকভাবেই সেখানে পাওয়া কথোপকথনের সুর এবং নিদর্শনগুলোকে প্রতিফলন করে, যার মধ্যে রয়েছে উদ্ভট প্রতিক্রিয়া এবং গালাগাল, যা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। তিনি আরও বলেছেন, এটা কিন্তু আদর্শ বিষয় নয়। জবাবে সে যা বলছে সেই আউটপুটের সাথে সম্পর্ক রয়েছে তাকে যা ইনপুট দেয়া হয়েছে সেগুলোর। বিবিসি যখন গ্রোককে জিজ্ঞাসা করে যে এক্স হ্যান্ডেলে কে সবচেয়ে বেশি মিস ইনফরমেশন ছড়ায়, তার উত্তরে ওই চ্যাটবট জানায়, এক্সে প্রকাশিত সাম্প্রতিক রিয়াকশন দেখে ইলন মাস্ককে একজন এই বিষয়ের শক্তিশালী প্রতিযোগী মনে হয় বটে, তবে আমি এখনই তাকে শিরোপা দিতে পারি না।